মা, আমারে একটা মরিচ আর পেঁয়াজ দাও তো, পান্তা ভাতে খাবো। ইস, পেঁয়াজ কম খাতোরা। এই পেঁয়াজের দাম কত বাড়ছে জানোস? আবার আইসে পেঁয়াজ খাবে, যত সব। বুঝছো বউ, এই পান্তার সাথে যদি একটা ডিম ভাজা হইতো, তাইলে যে কি মজাটাই না লাগতো খাইতে। আপনার একটা কথা বলবো। হা হা বউ, বইলে ফেলো বইলে ফেলো। আমি একলা সংসারটা চালাইতে পারতেছি না, আপনি এখন একটা কিছু করেন। এদিক ওদিক আর ঘুরে বেড়াইয়েন না, সংসারের হালটা একটু ধরেন। হইছে, থামো। দিলে তো সকালবেলা সকালবেলা মাথাটা গরম কইরা আমার। অনেক বলছো অনেক। আমি কি করব না করব তা কি এখন তুমি আমারে বইলে দিবা? থাকবোই না সংসারে, থাকবোই না সংসারে। বৌমা, ও বৌমা, বৌমা, ও বৌমা, এদিকে একটু আসো বৌমা। আমার কি ক্ষুধা লাগে না? ভাত দাও বৌমা, খুব ক্ষুধা লাগছে বৌমা, ও বৌমা। হ্যাঁ বাবা, এই যে ভাত নিয়ে আইছি, মাছের কাটা আমি বাচ্চা দিতেছি, খান আপনি। রাতে হঠাৎ করে এক প্রচন্ড কালবৈশাখী ঝড় শুরু হলো। বৌমা, বৌমা, ও বৌমা, বৌমা, চালা দিয়া পানি পড়ে বৌমা। হ্যাঁ বাবা, ও বাবা দাঁড়ান, আপনারা সরাই দিতেছি বাবা, আর পানি পড়বে না বাবা। বৌমা, ফজলুরে কত কইরা কইলাম ঘরের চালাটা সারাইতে, পোলাটা আমার ছন্ন ছাড়া কোনো কাম কাজ করে না। বৌমা, বৌমা, ও বৌমা। হ্যাঁ বাবা বলেন, কি হইছে বাবা? সহ্য করো মা, তুমি পারবা সংসারটারে ধরে রাখতে। আর একটু সহ্য করো মা। হ্যাঁ বাবা, আপনি আমারে দোয়া করেন বাবা, আমি যেন পারি। আরে মা, তুমি পারবা, আমি জানি মা, তুমি পারবা মা। কই গেলি তটিনি, রোদেলা, কই গেলি মা তোরা? এই তো মা, বলো। যাও মা, হাঁসের এই ডিম কয়টা বাজারে যাইয়া বিক্রি কইরা আসো। আচ্ছা মা, আমি যাইতেছি, দুই বোনে মিললা। কি করো মা? এই যে মা, মুড়ি ভাজতেছি কয়টা। মা, তুমি সারাদিন এত কষ্ট করো কেন মা? তোদেরকে নিয়ে আমার অনেক স্বপ্ন যে মা, একদিন তোরা স্কুলে পড়বি, স্কুল পাশ দিয়া কলেজে পড়বি, তাই তো আমি একটু বেশি বেশি কাজ করি রে মা। বৌমা, বৌমা, ও বৌমা, বৌমা। হ্যাঁ বাবা বলেন বাবা। এই দেখো বৌমা, বৌমা, এই দেখো আমার এই শেষ দাঁতটাও পইড়া গেছে। কি করবেন বাবা, সবই তো যাবে একদিন, এইটাই যে জগতের নিয়ম বাবা। দেখছিস মা কত কষ্ট করে। হ্যাঁ রে আপু, দেখছি তো, কিন্তু আমরা কি করব বল? আমরা তো এখনো ছোট, কিছুই করতে পারবো না। কিন্তু জানিস, আমাকে যদি কেউ একটা ইচ্ছা পূরণের কথা বলতো, তাহলে আমি কি চাইতাম? কি চাইতি রে আপু? এমন কিছু একটা চাইতাম যাতে আমার মায়ের আর কষ্ট করা না লাগে। তখন নদীর ঘাটে থাকা কচুরিপানা বলে উঠল, তোমরা তোমাদের মায়ের কষ্ট দূর করতে চাও? এত দামি কথা সবাই চিন্তা করতে পারে না। আমি খুবই খুশি হয়েছি তোমাদের কথায়। এই যে নাও, তোমরা এই ফুলটা নাও। এটা দিয়ে আমরা কি করব? এই ফুলটা তোমাদের যে হাঁস আছে ডিম পাড়ে সেটাকে খাইয়ে দেবে, তাহলে সেই হাঁসটি তোমাদের প্রতিদিন একটা
করে সোনার ডিম দিবে। সেই ডিম বিক্রি করে তোমরা তোমাদের কষ্ট দূর করতে পারবে। তবে হ্যাঁ, কখনো অসৎ মানুষ হওয়া যাবে না। যদি মানুষকে হিংসা করো, সেদিন থেকে হাঁসটিও সোনার ডিম পাড়া বন্ধ করে দিবে। ঠিক আছে কচুরি পানা। এরপর তটিনী আর রোদেলা বাড়ি গিয়ে তাদের হাঁসটিকে সেই কচুরিপানার ফুলটা খাইয়ে দিল। পরের দিন সকালে জরিনা সেই সোনার ডিমটি পেল। ওরে তটিনী, রোদেলা, ওরে এদিকে আয়, তোরা দেখে যা, অবাক কাণ্ড ঘটেছে। আমি যে আমার চোখকে বিশ্বাস করতে পারছি না রে। মায়ের কথা শুনে তখন তটিনী আর রোদেলা সব কিছু তাদের মাকে খুলে বলল। এরপর সেই ডিম বিক্রির টাকায় তারা একটা ঘর তুলল, দাদা ভাইকে ডাক্তার দেখালো, আর এখন তটিনী আর রোদেলা স্কুলেও ভর্তি হয়েছে। মা, দাদা ভাই, আমরা স্কুলে যাই। হরে মা, সাবধানে যা, দুপুরে খাবারটা খাইয়ে নিস মনে কইরা। যাও দাদুরা, স্কুলে যাও, অনেক বড় হও তোমরা, মানুষের মতো মানুষ হও।